হচ্ছে আমরা তাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে আখেরি নবী ও রাসূল বলে মেনে নিব, আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব। ইহুদিদের পণ্ডিত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কে বলছেন, ওরে শুনো, নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাপ হয়ে যেত। আমরাও তাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে, তার যদি জবাব দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে আখেরি নবী ও রাসূল বলে মেনে নিব, আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে যে বলছেন, ওগো আল্লাহর নবী, আমরা হাত ধরে মুসলমান হতে পারি, আপনার কালেমা পড়ে আমরা মুসলমান হতে পারি, কিন্তু আমরা আপনাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, তার যদি জবাব দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমার হাত ধরে মুসলমান হব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা যখন জমিনের ওপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাপ হয়ে যেত। আমরাও তোমাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা যদি তার যদি জবাব দিয়ে দিতে পারো, তার যদি উত্তর দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমার হাত ধরে মুসলমান হব। বলছে সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে এই জমিনের ওপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব, আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী এই কথাটা শুনে যেন একটু মাথাটা নিচু দিকে করলেন, কারণ আল্লাহর নবীকে ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা, ওই মুশরিকের দলেরা, ওই বেঈমানের দলেরা যত প্রশ্ন করেছিল আল্লাহর নবী উত্তর দিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী একটু মাথাটা নিচু দিকে করলেন যে আমার কথা মতে কি ওই আকাশের চন্দ্র এই জমিনের ওপরে ছুটে যে জমিনের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে যাবে? না না না, এটা হওয়ার কথা না। হঠাৎ করে আল্লাহ পাকের রব্বুল আলামিনের তরফ থেকে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন এই শাহাদাত আঙুলটা ওই আকাশের চন্দ্রকে দেখাবে, আর ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখেরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। এবার যখন জিব্রাইল আমিন আল্লাহর নবীকে এই কথাটা শিখিয়ে দিয়ে দিলেন, আল্লাহর নবীর সঙ্গে ওই বেঈমানদের আলাপ আলোচনা হয়ে গেল, ওই কাফেরদের আলাপ আলোচনা হয়ে গেল, ওই শয়তানদের আলাপ আলোচনা হয়ে গেল।
তারা মক্কার মাটিতে ঘুরে চলে গেল। আর মক্কার মাটিতে ঘুরে চলে যাওয়ার পরে যেদিন পূর্ণিমার রাত হয়েছিল, কেউ তালি বাজাচ্ছে এবং কি কেউ ঢোল বাজাচ্ছে। আজকে আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটাকে আমরা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব। তাকে মক্কার মাটিতে আমরা ভণ্ড নবী বলে ঘোষণা করে দিব। তারা খুশিতে আটখানা। যেদিন পূর্ণিমার রাত হয়েছিল, সেই দিনই আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে যে বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের জবাব দেন, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুলটা ওই আকাশের চন্দ্রের দিকে দেখালেন, আর ওই আকাশের চন্দ্রকে বললেন, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী। তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, তখন ওই আকাশের চন্দ্রটা জমিনের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে গিয়েছিল। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পরে পৃথিবীটা অবাক হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা অবাক হয়ে গেল। আজকে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের হাত ধরে আমরাকে মুসলমান হতে হবে, তার কালেমা পড়ে আমরাকে মুসলমান হতে হবে। কোরআনের দাওয়াত আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর দিয়ে দিয়েছে। যখন উত্তর হয়ে গেল, আল্লাহর নবী ওই ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাকে বলতে লাগলো, ও মক্কার লিডারেরা, ও ইহুদিদের পণ্ডিত, এবার তোমরা মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, এখন আমরাকে ছেড়ে দাও, এখন আমরাকে বাড়িতে যেতে দাও, আমরা বাড়িতে যাব, আমরা আত্মীয় স্বজনকে জানবো তুমি সত্যিকারী নবী না তুমি মিথ্যুক নবী, না তোমার হাতে জাদু মন্ত্র আছে। আমাদের বাড়ির আত্মীয় স্বজন যদি বলে আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ সত্যিকারী নবী, তাহলে আমরা অমুক দিনে এসে অমুক টাইমে এসে আমরা মুসলমান হব, আমরাকে এখন ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ নবী মোহাম্মদ, এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও, এই কাফেরদের দলেরাকে তুমি ছেড়ে দাও, এই বেঈমানদের দলেরাকে তুমি ছেড়ে দাও। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই বেঈমানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না, এই কাফেরদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না। তার কারণ এরা কান থাকতে শুনবে না, এরা চোখ থাকতে দেখবে না, এরা অন্তর থাকতে আমার দেওয়া নিয়ামত গুলাকে অন্তরে ঢোকার চেষ্টা করবে না। তার কারণটা হচ্ছে এদের অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিয়েছে। এরাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আল্লাহ যেদিন ডাক দেব, এই বেঈমানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, হুজুর কোরআন শরীফটা দেন তো, কোরআন শরীফ। ভাই আমার, বন্ধু আমার, আজকে নবী মুহাম্মদ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল ওই কাফের বেঈমানদের, ওই মুশরিকদের, ওই বেঈমানদের। কিন্তু আজকে আমরা মুসলমান, আর যুগে 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 একটা করে এই পৃথিবীর মাটিতে, একটা করে এই পৃথিবীর মাটিতে বেঈমান আবিষ্কার হচ্ছে কি হয় না? কথা বলেন। হচ্ছে। তার কারণ একটা কথা বলেনি দিয়ে আমি সেই দিকে যাচ্ছি। এই পৃথিবীতে যদি এমএলএ আসে আমরা তাকে খুব সম্মান করি, যদি এমপি আসে আমরা তাকে খুব সম্মান করি, মুখ্যমন্ত্রী আসলে আমরা তাকে খুব সম্মান করি, প্রধানমন্ত্রী আসলে তাকে আমরা আরো পেটের ভিতরে আগলে ভরে নি। কথা বলেন ঠিক কিনা? ভরে নি। তার কারণ এনারা হচ্ছে খুব দামি মানুষ, এরা হচ্ছে খুব
ভিআইপি মানুষ, এরা হচ্ছে সেলিব্রিটি মানুষ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় এরা ঘোড়ার আন্ডা। কথা বলেন, এরা ঘোড়ার আন্ডা। এদের তুলনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করলে হবে না। তার কারণটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সচ্ছল মানুষ ছিল, এমন ভদ্র মানুষ ছিল, এমন বিনয়ী মানুষ ছিল, তার থেকে দামি মানুষ এই পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। একবার জোরের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। আজকে এটা কোরআন, এই কিতাবটার নাম কি? কথা বলেন, এই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো ভুল নাই ভাই, এই কোরআনে কোনো ভুল নাই। আজ থেকে 4 বছর আগে দিল্লির মাটিতে ওয়াসিম রেজভি বলেছিল, কি বলেছিল? কালেমার ওপরে মিথ্যা অপবাদ দিয়েছিল ওয়াসিম রেজভি নামে মুসলমানের বাচ্চা। তারপরে আমাদের পশ্চিম বাংলার একজন বিজেপি নেতা, সেই হচ্ছে নায়িকা, তার নাম হচ্ছে রকেট চ্যাটার্জি, সেই বলেছিল যে পশ্চিম বাংলার মাটিতে আজানকে বন্ধ করতে হবে। এবং এই যে কিছুদিন আগে অসীম সরকার, এই বিশ্ববিখ্যাত একটা বেঈমান, এই ওয়াসিম সরকার, এই ওয়াসিম সরকার আমার আল্লাহর বাণীর ভুল ধরার চেষ্টা করেছে। এই ওয়াসিম সরকার আমার কোরআনের ওপরে মিথ্যা তহমত দিয়েছে। এই ওয়াসিম সরকার আমার নবীকে এবং কি মুসলমানেরাকে নিয়ে ব্যঙ্গ তুচ্ছিল্য মনে করছে। আমরা এখন পর্যন্ত এই ওয়াসিম সরকারের ন্যায্য বিচার পেলাম না। তার কারণ এই যদি আমাদের কিছুদিন আগে উনি ডিবেটে বসতে চেয়েছিল ওয়াসিম সরকার, হাফিজ সাদ্দাম হোসেন জিহাদি ভাই আমাকে বলল যে ভাই যেই করি হোক না কেন এই বেটাকে একটু সাইজ করতে হবে, কারণ আমরা পৃথিবীর মাটিতে সব থেকে যেই কিতাবটাকে ভালোবাসি সেটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের ওপরে কেউ আঙুল তুলে কথা বলবে মুসলমান কোনদিন সহ্য করতে পারবে না। কথা ঠিক কিনা একটু জোরে বলেন। আমাকে বলল যে কাকে ঠিক করা যায়। আমি বললাম যে দেখেন, যে যাই করুক না কেন আমরা কিন্তু সবাই একটাই ইসলাম মানি, একটাই কোরআন মানি, এক আল্লাহকে মানি, 5 ওয়াক্তের নামাজ আদায় করি। এই ডিবেটের জন্য আমাদের মুর্শিদাবাদের ব্রাদার রাহুলই যথেষ্ট। ওয়াসিম ভাই আমাকে একটা ওয়াসিম সরকারের ওই মিথ্যা তহমতের মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে পাঠালো সাদ্দাম ভাই। আমি ব্রাদার রাহুলকে দিলাম যে ভাই ওয়াসিম সরকারের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন। রাহুল তখন জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ রেখেছিল যে ওয়াসিম সরকার, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি ভিতরে তাগত থাকে, তোমার যদি ভিতরে শক্তি থাকে, তাহলে 25 ডিসেম্বরের 25 তারিখ থেকে নিয়ে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত যখন তুমি বলবে তখনই আমি রাজি তোমার সঙ্গে ডিবেটে বসতে। ওই বেঈমান আজ পর্যন্ত ওই ডিবেটে বসেনি। আর তুমি বলছো যে আমার কোরআনে মুশরিকদেরকে মারার কথা আছে, আমার কোরআনে কাফেরদেরকে মারার কথা আছে, আমার কোরআনকে নিয়ে তুমি মিথ্যা কথা বলছো। ভাগ্য ভালো যে তোমার বাড়ি কলকাতা, যদি নদিয়া মুর্শিদাবাদ হতো তোমার 12টা বাজিয়ে ছেড়ে দিত। এই কোরআনের ওপরে যারা আঙুল তুলেছে
আল্লাহ তারাকে ধ্বংস করে দিয়েছে। এ কোরআনকে যারা ব্যঙ্গ করেছে তারা এই জায়গাতে বসার উপযুক্ত বলি তো আপনারা এই জায়গাতে বসতে দিয়েছেন, না কি বলেন আপনারা? এরা যদি এই জায়গাতে বসার উপযুক্ত না হতো তাহলে কি এরা বসতে পেত? না। এই সম্মান কি আপনি দিয়েছেন? এই সম্মান দিয়েছে কে? এই সম্মান দিয়েছে কে? আল্লাহ। এই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আমাকে ডাকো তোমাকে আমি ডাকবো, তুমি যদি আমার বন্ধু হও আমি তোমার বন্ধু হয়ে যাব, তুমি যদি আমাকে সাড়া দাও আমি তোমাকে সাড়া দেব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে যে, এই কালেমার মিশন চালাতে গিয়ে অনেক রক্তই হয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। তো আল্লাহর নবী মক্কা থেকে যখন মক্কার মাটিতে বিভিন্ন জায়গাতে যখন কোরআনের দাওয়াত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা মেনে নিল না, তখন আল্লাহর নবী হযরতে যায়েদকে সঙ্গে করে বলছেন, খুব আফসোসের সাথে বলছেন, ওরে যায়েদ, আমি মনে করেছিলাম এই কালেমার দাওয়াত এই মক্কার মাটিতে আমি মাত্র 10 দিন কালেমার মিশন চালাবো, আর দাওয়াত মাত্র 10 দিন দেব, কিন্তু না না না, তারা আমাকে এই জায়গাতে থাকতে দিবে না, তারা আমাকে এই জায়গাতে টিকতে দিবে না, আমাকে এই জায়গা থেকে অন্য জায়গা চলে যেতে হবে। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে চলে গেল তাইফের মাটিতে। তাইফের মাটিতে যখন গেল কোরআনের দাওয়াত দিতে, যে আল্লাহর নবী কতই রক্তিত হয়েছিল, আল্লাহর নবী কত মার খেয়েছিল, কত কষ্ট করেছিল রে বন্ধু। ঘটনাটা একটু শুনবেন আর জীবনে চোখ দিয়ে একটু পানি ফেলবেন, হয়তো এই ঘটনাটার বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কোটে জান্নাতে দিতে পারেন। আল্লাহর নবী হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফের মাটিতে। এবার তাইফের মাটিতে যখন নিয়ে চলে গেল, আল্লাহর নবীর মন মানসিকতা এমন হলো, আমি যদি এই তাইফের লিডারের কাছে এই কালেমার দাওয়াত পৌঁছে দিতে পারি, আমি যদি এই কালেমার দাওয়াত এই তাইফের লিডারের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমি এমনিতি অন্য জায়গাতে আমি কালেমার দাওয়াত পৌঁছাতে আমার সুবিধা হবে এবং কি আমার জন্য স্বাভাবিক হবে। সর্বপ্রথম ওই তাইফের লিডারের কাছে গেল। তাইফের লিডারকে যে বলল, ও তাইফের লিডার, তোমরা বাপদাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা এক আল্লাহকে বলে মেনে নাও, তোমরা আমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নাও। এই কথাটা আল্লাহর নবী তাইফের মাটিতে তাইফের লিডারের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার করে দিতে লাগলো। এই দিকে আবু জেহেল দেখতে পেল আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিশ্চয় এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। ওরে তোমরা শোনো, মক্কার মাটি থেকে একটা করে চিঠি লিখে দিল, এই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে শেষ করে দিবে, তাকে তোমরা মেরে খতম করে দিবে, তাকে তোমরা মেরে বরবাদ করে দিবে। একটা করে চিঠি লিখে দিল। একটা চিঠি যেন তাইফের লিডারের কাছে পড়লো, যে দেখতে পাচ্ছে এই ছেলেটা
আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। এই আবু জেহেলের সঙ্গে এই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের কথা মিলে যাচ্ছে। তার স্রষ্টার ওপরে ঈমান নিয়ে আসতে বলছে এবং কি তাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিতে বলছে। আর নিচে দিকে লেখা আছে, তোমরা একে যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে 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 শেষ করে দিবে, তাকে তোমরা মেরে 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 বরবাদ করে দিবে, তাকে তোমরা মেরে 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 খতম করে দিবে। ওরে আল্লাহু আকবার। তাইফের লিডার যখন এই কথাটা এই চিঠিটা পড়ে নিল, ওই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের পিছনে 10 থেকে 12 বছরের ছেলেগুলা, যেই নবী এত কষ্ট করলো রে ভাই, যেই নবী এতই রক্তিত হলো, যেই নবী জীবনে 63 বছর জিন্দেগানিতে জীবনে নামাজ ছাড়েননি, জীবনে নামাজ কাজা করেননি, জীবনের নবী আমার মিথ্যা কথা বলেননি, সেই নবী আমার কালেমার জন্য এবং কি ইসলামের জন্য, কোরআনের জন্য 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে আল্লাহর নবীর পিছনে লাগিয়ে দিল আর শিখিয়ে দিল। ওরে যুবক ছেলেরা, তোমরা শুনে নাও, এই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে 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 খতম করে দিবে, তাকে তোমরা মেরে মেরে বরবাদ করে দিবে। আল্লাহর নবীকে যেই কোনো জায়গাতে দেখতে পেত, ওই যুবক ছেলেরা পাথরগুলা নিয়ে যেন আল্লাহর নবীকে পা থেকে নিয়ে মাথা অব্দি এবং কি মাথা থেকে নিয়ে পা অব্দি একবার নয়, 2 বার নয়, আল্লাহর নবীকে মারতে থাকতো। আল্লাহর নবীর সারা শরীর দিয়ে যেন রক্ত পড়তে থাকতো। আল্লাহর নবী দৌড়াতে না পেরে বেহুশ হয়ে জমিনের ওপরে লুটিয়ে পড়ে যেত। আবারও ওই যুবক ছেলেরা বলতো, ও আল্লাহর নবী বেহুশ হয়ে গেল। হযরতে যায়েদ কাঁধে করে নিয়ে চলে গেল একটা আঙুরের বাগানের ভিতরে। আর আঙুরের বাগানের ভিতরে নিয়ে যাওয়ার পরে থেকে জিব্রাইল আমিন আসলো। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনাকে ওই তাইফ দেশের মানুষেরা এইভাবে কষ্ট দিয়েছে, আপনাকে ওই তাইফ দেশের মানুষেরা এইভাবে রক্তিত করেছে। আল্লাহর নবীকে এমন করে রক্তিত করেছিল, আপনি যদি আমাকে একটু অর্ডার করেন, আপনি যদি আমাকে একটু পারমিশন দেন, আমি একটা ডান হাতের উপরে পাহাড় নিব এবং কি একটা বাম হাতের উপরে পাহাড় নিব। আমি 2টা পাহাড় এক জায়গাতে নিয়ে আমি ওই তাইফ দেশের মানুষকে আমি বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে খতম করে বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে খতম করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে শেষ করে দিব। আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলছেন, ওরে জিব্রাইল আমিন, শোনো শোনো শোনো, আমি যদি এই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিতে বলে, আরে নারে তাকবীর, আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে? তাইফেতে গেলে তুমি, তাইফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, আমার প্রাণের হাবিব রে তুমি কোথায় রইলা রে? আমার করে চলে গেল নবী মুহাম্মদ আমাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, তখন কিন্তু আল্লাহর নবী, ভাই আমার, বন্ধু আমার, আমি শুনেন,